12-13 পাতা কেন, 100 পাতা ফর্ম ফিল আপ করতেও রাজি আছি। প্রচুর টাইম আছে, 3 মাস পর্যন্ত টাইম আছে। সরকার বলেও দিয়েছে যে ফর্ম ফিল আপ করতে না পারলে তাদের লোক এসে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে যাবে। আমার তাড়া নেই যে আমাকে প্রথম মাসে 3,000 টাকা পেতে হবে, কোনো অসুবিধা নেই, যেটা হচ্ছে ভালো। ফর্মে যা যা ডিটেলস চেয়েছে সেগুলো দিতেও আমার অসুবিধা নেই, কারণ সেই ডিটেলসগুলো অলরেডি সরকারের কাছে আছে। মানে আমার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা, ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, প্লাস যা যা চেয়েছে, প্যান কার্ড, এর সাথে এই যোগ, ওর সাথে ওই যোগ, সরকারি জমি থাকলে তার রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা বাড়ির সবার ব্যাংক কার্ড, মানে সব কিছু এভরিথিং সরকারের কাছে অলরেডি আছে। তাই নতুন করে দিতে অসুবিধা নেই, কিন্তু এটা শুধু পাবলিকের হ্যারাসমেন্ট। তবে যারা নিয়মের বাইরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তারা অবশ্যই ছাঁটাই হওয়া দরকার তাদের, মানে যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা নন বা যারা মারা গেছে বা পুরুষ মানুষ, তারা বাদ দেওয়া উচিত তাদেরকে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের থিম এটা নয়। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে যেটা হচ্ছে সেটাও তো লক্ষ্মীর ভাণ্ডারের থিম নয়, পুরোটাই পাল্টে গেছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম ছিল যেই মেয়েরা সরকারি চাকরি করবে না বা সরকারি পেনশনভোগী নয়, তারা প্রত্যেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, সে তাদের বর যত পয়সা ইনকাম করুক না কেন। কারণ বর যত ইনকাম করুক না কেন তার সাথে বইয়ের কিছু যায় আসে না। টাকাটা বরের অ্যাকাউন্টে ঢুকছে, টাকাটা বরের, বইয়ের অ্যাকাউন্টে ঢুকছে না মানে টাকাটা বইয়ের নয়। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে বলা হয়েছে যে যদি তোমার বর ইঞ্জিনিয়ার হয় বা সরকারি চাকরিজীবী হয় তাহলে তুমি সরকারের টাকা নেবে কেন। এবারে আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরো আমার বর একটা ব্যাংকে 20 লাখ টাকা রেখেছে, ঠিক আছে, 20 লাখ টাকা রাখলে যা ইন্টারেস্ট পাবে এফডি বা যেখান থেকে, মানে একটা ইনভেস্টমেন্ট থেকে, সেখানে ট্যাক্স কাটবে। এবারে ওই টাকাটাই যদি আমি আর আমার বর হাফ করে 10-10 করে রাখি, তাহলে কি সেই ট্যাক্সটা কাটবে? কারণ সরকারের নিয়ম অনুযায়ী একটা থাকে, বছরে 7 লাখ টাকার কম হলে ইনকাম, তাহলে একটা ট্যাক্স কাটে না, বা এরকম কিছু নিয়ম আছে। মোটামুটি একটা বড় অ্যামাউন্ট যদি একজনের নামে রাখা হয়, সেটা যদি ট্যাক্সেবল হয়, ট্যাক্স কাটা হয়। আর সেটা যদি হাফ করে রেখে দেওয়া হয়, বউ বা বাড়ির অন্য সদস্যের মধ্যে ভাগ করে রাখা হয়, তাহলে সেই অ্যামাউন্টটা মানে ট্যাক্সের আন্ডারে পড়বে না, কাটা হবে না। ঠিক তেমনই হচ্ছে এইটা, বরের অ্যাকাউন্টে টাকা ঢুকছে মানে ওটা বরেরই টাকা, আর বইয়ের অ্যাকাউন্টে ঢুকছে না মানে ওটা বইয়ের টাকা নেই। লক্ষ্মীর ভাণ্ডার এটাই বলেছিল, আমি পাবো অন্নপূর্ণা ভাণ্ডার, আমার দেখুক আমি কাজ করছি কিনা, আমার অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকছে কিনা, আমার কত জমি আছে, কি বৃত্তান্ত, হ্যান ত্যান, এগুলো অ্যাটলিস্ট দেখুক। বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের আপগ্রেড ভার্সন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কিন্তু আলটিমেটলি নয়, পুরো থিম পাল্টানো। হোয়াট এভার, আমার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের কটা ঘর নিয়ে আমার প্রবলেম আছে, আধার কার্ড ওই সব জানি, প্যান কার্ড, রেশন কার্ড সব জানি, ব্যাঙ্ক ডিটেলস সব জানি, কিন্তু ওখানে ম্যাক্সিমাম 5টা সদস্যের নাম অ্যাড করা যাবে। কিন্তু যার ফ্যামিলিতে 5-এর বেশি মেম্বার আছে তারা কাকে বাদ দেবে? তোমরা নয় ইললিগালগুলোকে ছাঁটাই করে দিলে, আমরা সেই 3টে মেম্বার কি করে ছাঁটাই করবো? মানে কাকে ছাঁটাই করবো? যাদের বাড়িতে 5টার বেশি মেম্বার আছে, আমার বাড়িতেই আছে, রেশন কার্ডের লিস্ট খুলে 8 জন বেরিয়ে যাবে, আমি 3 জন কাকে দেবো? আমার ফ্যামিলি 3 জন দেবো। আচ্ছা চলো, যেই ফ্যামিলিতে শাশুড়িরা 1 মাস ওদের কাছে, 1 মাস ওই ছেলের কাছে, 1 মাস সেই ছেলের কাছে পড়ে, সেই শাশুড়িটা কার ভাগে যাবে? আচ্ছা চলো, মাসে মাসে 3,000 টাকা পাওয়ার জন্য একটা ফর্ম লাইফে, মানে যতদিন সরকার আছে ততদিন একবার ফিল আপ করা যায়, এটা নিয়ে বড় কোনো ইস্যু নয়। অগ্নিমিত্রা পল বলেছেন যে এইটা একদম ডেটাটা সংরক্ষিত থাকবে, যখন কেন্দ্র সরকার নতুন কোনো স্কিম আনবে তখন এটার বেসিসে দেওয়া হবে। কিন্তু আমার একটা কথা, 5 বছরে কিছু কি পরিবর্তন হবে না? মানে আমার যা সম্পত্তি আছে সেটা একই থাকবে, আমি বিক্রিও করে দিতে পারি, কিছু কিছু আবার জমাতেও পারি। আবার আমি এখন বেকার আছি, আমি পরে চাকরিও করতে পারি, বা এখন আমি চাকরি করছি পরে আমি ছেড়ে দিতে পারি। আমার বাড়িতে 8 জন মেম্বার যদি থাকে, তাদের মধ্যে কেউ মানে প্লাস মাইনাস হতেই পারে, বাড়তেও পারে, আবার কেউ মারা যেতেও পারে, কেউ জন্মাতেও পারে, কেউ বিয়ে হতে পারে, কেউ যোগ হতে পারে। আমার বড় আজ চাকরি করছে, কাল বেকার হয়ে যেতে পারে, কাল সরকারি চাকরি পেয়ে যেতে পারে, হোয়াট এভার। মধ্যে কথা, মানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো চেঞ্জেবল, সেগুলো ফিক্স নয়। তো সরকার যখন অন্য কোনো স্কিম আনবে তখন নিশ্চয়ই এই তথ্যের ভিত্তিতে যদি দেয়া হয়, তাহলে সেটাও তো এক ধরনের ভুয়ো হয়ে যাবে। মানে তখন যদি আমি এলিজিবল না হই, তখন যদি এই তথ্যের ভিত্তিতে আমি পেয়ে থাকি, তখনও সেটা ইলিগাল হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমি না নিজেই কনফিউজ, লোককে আমি কি বলবো, মানে আমি নিজেই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি, মানে আমি কোনটা ফিল আপ করবো, কীভাবে ফিল আপ করবো। মানে অনেকে বলছে যে চল দিস না, সরকারের কাছে তথ্য ফাঁস করিস না। সরকার সব জানে ভাই, সরকারের কাছ থেকে আমাদের মতো মানুষদের, মধ্যবিত্ত গরিব মানুষদের লুকানোর কিচ্ছু নেই। যারা বড় লোক ভাই, তাদের ব্ল্যাক মানি, এই মানি সেই মানি, অনেক কিছু মানি আছে, তারা লুকাক, তাদের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের লুকানোর কিচ্ছু নেই। আমার দিতেও অসুবিধা নেই, কে করছে না করছে জানার দরকার নেই, ডেফিনেটলি আমি করবো। আমি জানি না আমি পাবো কিনা, আমি সিরিয়াসলি আমি জানি না আমি পাবো কিনা। পেলে ভালো, না পেলে দিন চলে যাবে আমার, কিন্তু টাকার মুখ দেখেছিলাম সেটা আর পাবো না। যারা পার্টিগতভাবে অন্ধ, মানে টিএমসি অন্ধভক্ত বা বিজেপি অন্ধভক্ত যেই হোক না কেন, টিএমসি যখন দিচ্ছে সেটা হচ্ছে জনগণের টাকা, সে ভাতা দিয়ে রাজ্য চলবে না, আমাদের উন্নয়ন চাই,
সেই মানুষগুলোই বিজেপির ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু বলছে না। তারা বলছে অনেকটাই, 3,000 টাকা মানে অনেকটাই ভালো করছে সরকার, 1,500 টাকায় কি হতো, সরকার মানে সরকারের কোষাগারের 18% সরকার দিচ্ছে। এটা কি করে হয়? টিএমসির বেলায় জনগণের টাকা, বিজেপির বেলায় রাজকোষের টাকা। মধ্যে কথা, আমি ফর্ম যে ফিল আপ করবো, আমার যেগুলো কনফিউশন আছে সেইগুলো আমি বুঝতে পারছি না। ও, আপনারা তো লোক পাঠাবেন, অবশ্যই আমার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার দেখা অনেক ঘর আছে জানো তো, যাদের বড়রা প্রচুর ইনকাম করে, সে তার টাকায় তার ছেলেকে বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সে তার টাকাতে তার ছেলে মেয়েকে প্রাইভেট ভ্যাকসিন দিচ্ছে, পেনলেস ভ্যাকসিন, যাতে সে কষ্ট না পায়। সে তার টাকাতে তার ছেলে মেয়েকে পড়ছে, কিন্তু সেই টাকাটা তার বইয়ের নয়। সে তার ছেলের মেয়ের পেছনে খরচ করতে পারে, কিন্তু বইয়ের পেছনে নয়। বউকে বলে ইনকাম করো, ইনকাম করার কত কষ্ট বুঝবে। লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের জন্য কাজে লাগতো। এখন যদি সেই বরের ইনকাম দেখে সেই বউঠার মাসে 1,500 টাকাও ঢোকা বন্ধ হয়ে যায় না, অনেকটা কষ্ট হবে। সে যাই করুক না কেন, পার্লারে যাক, রেশনের চাল কিনুক, রেশন কিনুক বা মস্তি করুক, মোটামুটি যার যেটা যেরকম প্রয়োজন সে সেরকম পেত। যেহেতু তোমরাই বলছো এটা মানুষের টাকা, মানে তারই টাকা, তাকেই দেওয়া হচ্ছে। মধ্যে কথা, টাকাটা পেলে ওটা রিসাইকেলভাবেই চলতো, সে খরচ করতো, সে যেখানে খরচ করতো সেখান থেকে ট্যাক্স জিএসটি, মানে ইনডিরেক্টলি ট্যাক্স জিএসটি তাকে দিতে হতো, সেটা সরকারের কাছেই যেত, দুটো সরকারের কাছে ভাগ হয়ে যেত। মানে টাকাটা দিচ্ছে বলে পাবলিক খরচও করতে পারছে, টাকাটা জমাতেও পারছে, কিছু মানে যাই করুক না কেন, তোমরা তো মানে জানোই যে খরচ করতে গেলেও সেটা সরকারের লাভ হয়। তো মানে সরকার টাকা দিচ্ছে মানুষের টাকা নিয়ে, আবার মানুষ সেটা যখন কাজে লাগাচ্ছে আবার সেখান থেকে নিয়ে নিচ্ছে ট্যাক্সের মাধ্যমে। তো এইভাবেই তো চলছে। তো জিনিসটা খারাপ ছিল না, ভালোই ছিল। বিউটি পার্লারের লোকেদেরও জীবন চলতো, রেশন দোকানেও চলতো, যে যেভাবেই খরচ করুক না কেন। এই অনেকে বলবে টাকা নিয়ে বিউটি পার্লারে যাচ্ছে, তাদেরকে টাকা দেওয়ার কি দরকার? ভাই, বিউটি পার্লারের লোকের তো সংসারটা চলবে, বিউটি পার্লারে না গেলে তাদের লোকেদের চলবে কি করে? মানে টাকাটা জলে যাচ্ছে না। মধ্যে কথা, যুব শক্তিটার কি খবর আমি জানি না। ওটাও বেকারদেরকে আশা দেখালো মমতা ব্যানার্জি দিদি ম্যাডাম, কিন্তু এখন ওটা বন্ধ হয়ে গেল। আমি জানি না, ওটা আমি পাচ্ছি না, যদিও আমি যা পাচ্ছি সব লিগালি পাচ্ছি। সে যাই হোক না কেন, জয় বাংলা, বাংলাটাও আমার, তাই জয় বাংলা বলতেও আমার অসুবিধা নেই। জয় শ্রীরাম, শ্রীরামও আমার, সেটা বলতেও আমার অসুবিধা নেই। সরকার যেই হোক না কেন তার উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হবে, আবার সরকারকেও আমাদের উপর ডিপেন্ড করতে হবে। মানে একে অপরের পরিপূরক এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। ওরে বাপরে, ওরে ইকোনমিক্স মারাত্মক জিনিস ভাই। আমি কিন্তু তুমি আমার ডিটেলস দেখো অন্নপূর্ণা ভান্ডারের জন্য। বাই দ্য ওয়ে, আমি অগ্নিমিত্রা পলের বোন সেজেছি, ওর থেকে একটু ছোট টিপ করেছি। দেখা তো, অগ্নিমিত্রা পল ফ্যাশন ডিজাইনার ছিলেন, আমিও কিছু কম যাই না, আমারও মানে হাতের কাজে আমি ট্যালেন্টেড, সিরিয়াস।